যদি জেনারেল জগজিৎ সিং অরোরার স্বাক্ষরে মাহবুবুল হাসান মুক্ত হয়ে থাকেন তাহলে কি বাংলাদেশটা বাংলাদেশের ছিল? 16 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ছিল ইন্ডিয়ান উপনিবেশ। 16 ডিসেম্বরে পাকিস্তানের কাছ থেকে ক্ষমতা নিল ইন্ডিয়া, আমরা তো ক্ষমতা নিইনি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এটা নিয়ে কোথাও কোনো বিতর্ক আছে বলে আমি মনে করি না। এটা সকল বিতর্কের ঊর্ধ্বে একটা জায়গা। কারণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ভেতর দিয়ে বাংলাদেশে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল, সে 1971 সালে 26শে মার্চের কথা আমি স্মরণ করছি, যে আমরা স্বাধীনতার ঘোষণাটা নিজের কানে শুনেছিলাম এবং শোনার পরে আমরা তখন থেকে শুরু করে পরবর্তী 2-3 দিন মধ্যে বাসায় ফিরিনি। আমরা স্বাধীন, আমরা স্বাধীনতা ঘোষণা করেছি। এই আবেগ, এই প্রাণের আবেগ, প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী, এরকম একটা ভালো লাগে আমাদেরকে মানে জড়িয়ে ধরেছিল এবং ভালো লাগে, আমরা আপ্লুত হয়েছিলাম। তো কাজে 26শে মার্চের সাথে কোনো দিবসের তুলনা হয় না। আবার 21শে ফেব্রুয়ারি নিয়েও কোনো বিতর্ক আছে বলে আমি মনে করি না। 21শে ফেব্রুয়ারি কী বিতর্ক আছে? পাকিস্তানি সরকারের কাছে বাংলাদেশের লোকেরা কি চেয়েছিল? পাকিস্তানের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের লোকেরা চেয়েছিল যে তোমার উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দাও। সেটা যখন তারা দেয় নাই, বরং গায়ের জোরে মোকাবেলা করতে চেয়েছে, তখনই গণ্ডগোলটা লাগে। ভাষা আন্দোলনের শুরু তো আর 52 সালে না, ভাষা আন্দোলনের শুরু আরও অনেক বহু আগে থেকে। তো সেইটার চূড়ান্ত মুহূর্ত হলো 52 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন যদি গুলি না চালায় তো কী হতো? গুলি চালাইয়ে তো পাকিস্তানের ভেতর থেকে ভেঙে গেল। পাকিস্তানে আমরা ফিল করলাম, আমাদের পূর্বপুরুষরা ফিল করলো যে স্বপ্নের পাকিস্তান তারা চেয়েছিল, সেই স্বপ্নের পাকিস্তানে তার সন্তানদের বুকের রক্তে ভাসতেছে। এই পাকিস্তান তারা চেয়েছিল যে পাকিস্তানে কথা বলার অধিকার থাকবে না, যে পাকিস্তানে তার মাতৃভাষার যথাযথ সম্মানটা চাইতে গেলে গুলি চালানো হবে আমার সন্তানদের উপর। সঙ্গত কারণে 21শে ফেব্রুয়ারিতে মতান্তর হয় নাই, মনান্তর হয়ে গেছিল পাকিস্তানের সাথে। মন ভেঙে গেছিল আমাদের যে এই পাকিস্তানে আসলে আমাদের কোনো দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছাড়া প্রথম শ্রেণীর নাগরিকের সম্মান আমরা পাবো না। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি নিয়েও কোনো বিতর্ক আছে বলে আমি মনে করি না। 16 ডিসেম্বরের ঘটনাটা নিয়ে একটা চরম কথাবার্তা আছে। কারণ 16 ডিসেম্বর মুক্তিযুদ্ধটা কীভাবে পরিচালিত হয়েছিল? মুক্তিযুদ্ধটা আমরা পরিচালনা করেছি জেনারেল MAG ওসমানীর নেতৃত্বে একটা মুক্তিযুদ্ধ বাহিনী। আমাদের 3 জন ব্রিগেড ছিল, জেড ফোর্স, এস ফোর্স, কে ফোর্স, 11 জন সেক্টর কমান্ডার। তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন জেনারেল MAG ওসমানী। মুক্তিযুদ্ধের তিনি ছিলেন সর্বাধিনায়ক। এই যুদ্ধ যখন বিজয়ের দ্বার প্রান্তে, সেই সময় তড়িঘড়ি করে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার কথা চিন্তা করলো। সে আমাদের সমস্ত জিনিস ছিনতাই করে হুড়মুড় করে, কে তাকে বলছে তুমি যুদ্ধে নামো? হুড়মুড় করে ইন্ডিয়ান আর্মিরা পাকিস্তানের যুদ্ধে নেমে গেল। এবং 16 ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানটা যে চুক্তি সম্পাদিত হয়েছিল, সেই চুক্তি হয়েছে যে পাকিস্তান ইস্টার্ন কমান্ড ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের কাছে আত্মসমর্পণ করতেছে। কই? সেখানে তো মুক্তিযুদ্ধের উল্লেখ নাই, মুক্তিযুদ্ধের কথাও নাই। যদি বলতে যে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতেছে, তাহলেও তো হয়তো যে মুক্তিযোদ্ধা এবং ভারতের ইস্টার্ন কমান্ডের কাছে পাকিস্তান ইস্টার্ন কমান্ড আত্মসমর্পণ করলো, সেটাও তো উল্লেখ নাই। তার চাইতেও বড় যেটা আপত্তিকর বা গর্হিত পাপ করেছে ইন্ডিয়ানরা, সেটা হলো যে আমার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেয় নাই। তিনি সিলেট থেকে ফ্লাই করেছিলেন এই অনুষ্ঠানে থাকার জন্য। তার হেলিকপ্টারে গুলি চালিয়েছে ইন্ডিয়ান সৈন্যরা। তখন আলবদররা নাই, মুক্তিযোদ্ধা ছাড়া আর কেউ নাই, আর ইন্ডিয়ান আর্মি। তো তার হেলিকপ্টারে গুলি চালাইছিল কারা? ক্রাশ ল্যান্ডিং করে তিনি জানে বেঁচে গেছিলেন, নইলে তিনি তো, তার তো বাঁচার কথা ছিল না। তো সেই জেনারেল ওসমানীকে আসতে দেওয়া হলো না। এটা কিসের আর বিজয় দিবস? তারপরে 16 ডিসেম্বরে পাকিস্তানের কাছ থেকে ক্ষমতা নিল ইন্ডিয়া, আমরা তো ক্ষমতা নিইনি। কারণ 16 ডিসেম্বর নিয়ে তো প্রশ্ন আছে। 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর তাজউদ্দিন সরকার ক্ষমতার আসার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এই 16 ডিসেম্বর তো ইন্ডিয়ান উপনিবেশ ছিল বাংলাদেশ। 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ছিল ইন্ডিয়ান উপনিবেশ।
এই সময়ের মধ্যে জেল থেকে ছাড়া পেয়েছিলেন আমাদের সেই 69 গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা ডক্টর মাহবুবুল্লাহ। তিনি কিভাবে ছাড়া পেয়েছিলেন? কোনো মুক্তিযোদ্ধা বা মুজিবনগর সরকারের নির্দেশনা, জেনারেল জগজিৎ সিং অরোরার একটা চিঠির বলে তিনি দরখাস্ত করেছিলেন তার পরিবার থেকে। জেনারেল জগজিৎ সিং অরোরা সেই দরখাস্ত ওকে করে দিলেন, আচ্ছা ছেড়ে দাও। যদি জেনারেল জগজিৎ সিং অরোরার স্বাক্ষরে মাহবুবুল্লাহ সাহেব মুক্ত হয়ে থাকেন, তাহলে কি বাংলাদেশটা বাংলাদেশের ছিল? তিনি যদি তাজউদ্দিন গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে জেল থেকে বেরোতেন, তাহলে আমরা বলতে পারতাম যে বাংলাদেশটা বাংলাদেশে আছে। বাংলাদেশ হলো কখন? 26শে ডিসেম্বর, যখন তাজউদ্দিন গভর্নমেন্ট এসে ক্ষমতা নিল। তাহলে 16 ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত 10 দিন ছিল এটা ভারতীয় কলোনি, ভারতীয় সৈন্যরা দখল করে রেখেছিল। তারপরে তাজউদ্দিন সরকার এসে ক্ষমতা নিল। কাজেই 16 ডিসেম্বর নিয়ে তো প্রশ্ন আছে।